নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। এখন বাজবে 7টা সাড়ে 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আমার এই ব্লগে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই তো সকালবেলার বাসি বাসন ঝাঁটপালা চারিদিক দিয়ে নিয়ে তো তারপরে ভেতরে ঘরটা গুছিয়ে এসে যে লাস্টে কিচেন ওভেন বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে দেখো একবারে জল ঢেলে কি অবস্থা করে দিয়েছিলাম, কারণ কালকে না তোমাদের দাদাভাই রান্না করেছিল, রাত্রিরে ডিম রান্না করেছিল আর একটা ডিম পুরো ফাটিয়ে এই যে ওভেনের মধ্যে ফেলেছিল। তো সেই কারণে ঘরটা থেকে এত আষ্টে গন্ধ বেরোচ্ছিল তো ধারণা করা যায় না। আর আমার না মাছ মাংস থেকে এতটা আষ্টে গন্ধ লাগে না যেটা ডিম থেকে লাগে। ডিম রান্না করলে খাই ঠিক কথা, কিন্তু ডিম রাঁধার পর 7বার হাত ধুয়ে আর ভালোভাবে ভেজে টেজে তারপরেই খাওয়াই, না হলে ওই আষ্টে গন্ধটা একবার নাকে লেগে গেলে আর খাওয়া যায় না। তো কাল তো মাতৃদিবস ছিল, তো সেই কারণে আমার সোনারা আমাকে রান্না করতেই দেয়নি রাত্রিরে। দিনের বেলাও বারণ করছিল, কিন্তু দিনের বেলার পাপার কাজ ছিল, আর রাত্রিরে যেইনার পাপা তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছে তো বলছে আজকে তুমি রাঁধবে, মাকে মানে রেস্ট দেবে। তো সেই কারণে ওর পাপা রান্না করেছে আর কিচেনটাকে এই অবস্থা করেছে। কাজ করে না তা না, মানে রান্না বান্না করতে যায়, কিন্তু যা অবস্থা করে গো রান্নাঘরের কি বলবো। তো এতই গন্ধ বেরোচ্ছিল শেষমেশ মনে হচ্ছিল যেন জল ঢেলেছিলাম আর একটাতেও মানে ওই আষ্টে জলটা লেগে গিয়েছে। তো এর জন্য আবার এই যে বাসন রাখার একটাও ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। তো তারপরে আমার শান্তি হলো। একটা গোটা ডিম পড়েছিল, তো আমাকে বললে আমি ভালো করে তুলে নিতাম, তা না, আমাকে নুকোনোর জন্য ওভেনের পিছনে আবার ডিমটাকে নিয়ে গিয়ে ঢুকিয়ে রেখেছে। তো ওই জন্য ওই ডিমটা আবার পুরো কিচেনে লেগে গেছে। কিচেন ওভেন র্যাক পরিষ্কার করতে আমার 8 ঘন্টার উপর লেগে গেল। কাল আমার সোনারা মোটেও আমাকে কাজ করতে দিচ্ছিল না, তো সেই কারণে আর রাত্রিবেলায় পুছে রাখিনি, পরিষ্কার করে আর কি। তো না হলে রাত্রিরেই পরিষ্কার করে রাখি, রাত্রিরে এই কাজটা এগোনো থাকলে টাইমটা অনেকটা মানে বাঁচে। আর এই তো খেতে বসে গেলাম। অনেকটা টাইম হয়ে গেছে, 8:30 মতন বেজে গেছে, 8টা সাড়ে 8টা হবে। তো এই যে মুড়ি বিস্কুট চিনি, এটা যে আমার কি ভালো লেগে গেছে কদিন ধরে, এটাই খাচ্ছি সব কিছু ছেড়ে দিয়ে। তো আর আমার সোনারা দুধ দিয়ে বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে খেলো, কিন্তু দুধটা আমার অতটা ভালো লাগে না, তো তাই আমি জল দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে আর কটা বিস্কুট ভিজিয়ে খেলাম। এক একটা জিনিস এরকম হয় আমার সাথে, মানে যেটা ভালো লাগে বেশ কদিন খেয়ে নেব, তারপরে যখন বিরক্ত ধরে যাবে আর ওটা হাত দেব না। তো তেমন এই চিনি মুড়ি আর বিস্কুটের উপরে কদিন এখন খুব ভালো লাগা হয়েছে, তো ততদিন খাই যতদিন না বিরক্ত ধরছে। আর এই তো খেয়ে দিয়ে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। আর এই ফুল দুটো কালকে আমার সোনারা গিফট করেছিল। ফুল দুটো না টেবিলে ছিল, তো দেখছি শুকিয়ে যাচ্ছে, তো তাই ভাবলাম একটা গ্লাসের উপরে একটু জল দিয়ে রাখি, তো দেখি কতদিন ভালো থাকে। গ্লাসটা ছোট হয়ে গেছে আর ফুলগুলো লম্বা লম্বা হয়ে গেছে, কিছুতেই গ্লাসের মধ্যে মানে সোজাসুজি দাঁড়াচ্ছে না, একজন এদিকে হেলে যাচ্ছে তো একজন এদিকে হেলে যাচ্ছে, তো এই সোজা করে দাঁড় করানোর চেষ্টা করছি। আমার মেয়েকে স্নান করালাম, তারপরে আমি নিজেও স্নান করে যে ভাতটা বসিয়ে যে রান্না বান্না করব, যেগুলো সবজিগুলো সব কেটে নিচ্ছি, আলু করলা এইসব। আর এই তো ভাতটাও হয়ে গেছে, এদিকে ভাতের ফ্যানটা ঝরাতে দিলাম। এবারে যে কড়াটা চাপিয়ে করলাগুলো ভেজে নিচ্ছি।
আজকে করলা আলু দিয়ে একটা চচ্চড়ি করছি আর ডিমের ঝোল করব। এইদিকে অতিরিক্ত রোদ গরমের জন্য না বাজারে তেমন কিছু সবজিও পাওয়া যাচ্ছে না। সবজির মধ্যে এদিকে করলাটা খুব পাওয়া যাচ্ছে বাজারে, সব সময় করলা গাদা গাদা দেখা যাচ্ছে। আর করলার দামটা খুবই সস্তা, মানে 10 টাকা 15 টাকা করে কিলো নিচ্ছে। তো তাই ঘরে সব সময় গাদা গাদা করলা থাকছে। তো তাই তোমাদের দাদা ভাই বলছে করলা খেতে আমার খুব ভালো লাগে, তো রোজ আমাকে পারলে ভেজে দেবে কিংবা তরকারি করে দেবে। তো তাই ওর জন্য প্রায় দিনই এই করলা ভাজছি না এই তরকারি করছি। করলা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করলাম, হয়ে গেল। আর ওদিকে ডিম ভাজা হচ্ছে। আজকে ভাবছি ডিমটা ভেজেই রান্না করব। ওই যে বলছি সবজি পাওয়া যাচ্ছে না বেশি, তাই এই কদিনই মানে খালি ডিম ভাজা, ডিমের ঝোল এইসবই হচ্ছে। আর এই তো করলা তরকারিটা হয়ে যেতে আলু মানে ডিম আলু ঝোলের জন্য আলুটা কষিয়ে নিলাম, দিয়ে জল দিয়ে দিচ্ছি। এখন বাজে বৈকাল 5টা, আর এই যে রোদটাও কমে গেছে চারিদিকে। আর আমি একটু রেডি হয়েছি, চুল টুল বেঁধে একটু বাইরের দিকে যাব। তো কোথায় যাব পরে বলছি। তো তার আগে এই যে কাপড় জামাগুলো তুলতে এলাম, কিন্তু কাপড় জামাগুলো না একটু অবেলাতেই কেচে মানে শুকোতে দিয়েছিলাম। তো সেই কারণে এই পাতলা জামা কাপড়গুলোও দেখছি শুকোয়নি, মানে শুকোয়নি বলতে জল ঝরে গেছে, শুকিয়েই এসেছে, তার একটু ভিজে ভিজে ভাবটা আছে। তো ভাবলাম ওখান থেকে এসে একবারে সন্ধেবেলাতেই কাপড় জামাগুলো তুলবো। তো তাই আর তুললাম না। আর এই তো দিয়ে কাপড় পরে রেডি হয়ে গেলাম। চুল তো বেঁধেই রেখেছিলাম, তাও একবার একটু চুলটা ঠিক করে নিলাম। হয়েই গেছে, সিঁদুর আর টিপ পরবো, তাহলেই হয়ে যাবে। তো আমি যাচ্ছি আমার সোনাদেরকে নিয়ে পাওভাজির হোটেলে। সেই ছুটি পড়ে থেকে বেচারারা একভাবে ঘরে আছে, একটুও বাইরে বেরোয়নি। তো এখানে আর কোথায় যাব, আর আমি একা কোথায় বা নিয়ে যাব, ওর পাপার একটু কাজ আছে। তো তাই ভাবলাম আমি নিজেই নিয়ে যাই। এখান থেকে 10-15 মিনিট দূরে একটা পাওভাজির হোটেল আছে, তো ওদেরকে একটু খাইয়ে নিয়ে আসি। অন্যবারে ছুটির সময় মানে দেশ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তো এবারে তো তাও যাওয়া হলো না। আর এখানে না কাছে সাথে কোথাও একটা পার্ক নেই যে নিয়ে যাব ঘুরিয়ে নিয়ে আসবো, বাচ্চারা একটু খেলবে, মনটা ফ্রি হবে। তো তা মানে আশেপাশে কোথাও নেই। আমি বলে আসবো আর এই তো চলে এসেছি পাওভাজির হোটেলে। তো বলে দিয়েছি পাওভাজি আনার কথা, তো একটু তো টাইম লাগবে, বসে আছি। আর ওদের মুখখানা দেখো কত খুশি। আর এই তো চলে এসেছে পাওভাজি। দুখানাই অর্ডার করেছি, কারণ ওরা তরকারিটা পুরোটা খেতে পারে না, তো একটা এক্সট্রা পাও নিলেই আমার হয়ে যায়। আর এই তো বাড়ি চলে এলাম, এসে শুধু চেঞ্জ করে যে আবারও সংসারের কাজে লেগে গেলাম। আসবার পথে বাজার দিয়ে হয়ে এলাম। তো সন্ধে হয়ে গিয়েছিল বলে সব বাজারই উঠে গিয়েছিল, শুধু এই যে দুটো একটা ছিল, সেখান থেকে লঙ্কা কিনে নিয়ে এলাম। কাঁচা লঙ্কা বাড়িতে একদম ছিল না, তো তাই এই যে ছাড়িয়ে বোটাগুলো ভালো করে রেখে দিচ্ছি ডাব্বার মধ্যে ঢুকিয়ে, এতে অনেক দিন যায়। আর এগুলো কত টাকার লঙ্কা বলো তো? 10 টাকার। এখানে 10 টাকার 250 লঙ্কা পাওয়া যায়। এই গরমে লঙ্কার দামটা বেড়ে গেছে, না হলে মানে কিছুদিন আগে ছিল 10 টাকার 500, এখন 10 টাকার 250 দিচ্ছে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।